আমার লাইফে দেখা এইটা বেস্ট সানসেট গুলোর মধ্যে একটা। এই হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, যেখানে মুড়ি চানাচুর আর তার সঙ্গে পেঁয়াজি, এইদিকে হচ্ছে লাল চা আর সাথে হচ্ছে চিকেন। এই হচ্ছে রাতের ডিনার। লাল কাঁকড়া আছে এই বীজ জুড়ে, দেখো ছোট ছোট এই যে লাল লাল দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো লাল কাঁকড়া ভর্তি। ঘড়িতে সময় এখন 12টা আর আমি আছি জুনপুট কন্টাই রোডে। বেসিক্যালি আজকে তোমাদের নিয়ে যাব একদম নতুন একটা সমুদ্র সৈকতে। অনেকেই কিন্তু দীঘা মন্দারমণি এখন আর পছন্দ করো না, কারণ প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। যদিও আমি আগের ব্লগে মন্দারমণি নিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু একদম নতুন একটা বিচের খোঁজ দেবো, যেটা হচ্ছে কানাইচট্ট বিচ। আমি জানি না তোমরা কজন এই বিচটা সম্পর্কে জানতে, আমি তো প্রথমবার শুনলাম। আর এইখানে কিন্তু হাতে গোনা একটা কি দুটো হোমস্টেই আছে, যার মধ্যে একটা হোমস্টেতে আমরা যাব এবং সেখানে গিয়ে বিচের কন্ডিশন কি আছে, থাকা খাওয়ার প্যাকেজ কি আছে, কিভাবে পৌঁছাতে হবে, সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা পাবে আজকের এই ব্লগে। মানে তোমরা যদি দীঘা মন্দারমণি বাদ দিয়ে একটা নতুন বিচে যেতে চাও এবং নিজস্ব টাইম কাটাতে চাও, তাহলে কিন্তু এই কানাইচট্ট বিচ একদম নতুন একটা সমুদ্র সৈকত দীঘা বা মন্দারমণির কাছে। কলকাতা থেকে তোমরা যদি কানাইচট্ট বিচ পৌঁছাতে চাও তাহলে কি করে আসবে? যদি নিজের গাড়ি বা বাইক নিয়ে আসো তাহলে তো গুগল ম্যাপের লিঙ্ক দেবে আর পৌঁছে যাবে কানাইচট্ট বিচ। আমরা যেই ক্যাম্পে আছি সেই ক্যাম্পের ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি তোমরা শেয়ারিং আসতে চাও, যদি ট্রেনে করে আসো, তাহলে কিন্তু তোমাদের নামতে হবে কাথি বা কন্টাই। সেখান থেকে তোমাদের আসতে হবে হচ্ছে কাথি জুনপুট মোড় অথবা রূপসী বাংলা বাইপাস। এই দুটো জায়গা থেকেই কিন্তু যাওয়া যায় কানাইচট্ট বিচ। এবার তোমরা যদি বাসে করে আসো তাহলে কিন্তু তোমাদের নামতে হবে রূপসী বাংলা বাইপাস, মানে কাথি রূপসী বাংলা বাইপাস। সেখান থেকে তোমরা একটা শেয়ার টেকার অথবা জিপ গাড়ি যেগুলো হয় সেইগুলো করে কিন্তু মাত্র 25 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যেতে পারবে দৌলতপুর। আর সেই দৌলতপুর থেকেই কিন্তু তোমাদের একটা রিজার্ভ অটো নিয়ে 150 টাকার বিনিময়ে পৌঁছে যেতে হবে কানাইচট্ট বিচ, কারণ ওইখান থেকে শেয়ার অপশন থাকে না। তোমরা যদি কলকাতা থেকে বাসে অথবা ট্রেনে করে কাথি থেকে নামো তাহলে রূপসী বাংলা বাইপাসটাই তোমাদের কাছে হবে, সেইখান থেকে দৌলতপুর হয়ে তোমরা পৌঁছে যেতে পারবে। বাট আমি যেহেতু মন্দারমণি থেকে আসছি, তাই চাউলখোলা থেকে 25 টাকার বিনিময়ে শেয়ার অটো নিয়ে আমি এসে পৌঁছে গেলাম জুনপুট কন্টাই মোড়। এই যে সামনে যে মুখটা আছে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি, এটাই হচ্ছে জুনপুট কন্টাই মোড়। দীঘার দিক থেকে আসলে এটা কাছে পড়বে, কারণ রূপসী বাংলা বাইপাস এর পরে পড়ে। আর এইখান থেকেও কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, শেয়ার অটো জুনপুট যাওয়ার জন্য। কত টাকা কি লাগে তোমাদের বলছি। আর জুনপুট সমুদ্র সৈকতে কিন্তু অনেক পপুলার একটা বিচ, তোমরা গুগলেও দেখতে পারো। সেইখান থেকে কিন্তু আবার রিজার্ভ গাড়ি নিয়ে আমাদের পৌঁছে যেতে হবে কানাইচট্ট বিচ। এইটা হচ্ছে জুনপুট কন্টাই মোড়। এই যে মুখটা দেখতে পাচ্ছ 3 রাস্তার, এই দিকটা চলে যাচ্ছে রূপসী বাংলা বাইপাস বা কলকাতার দিকে, এই দিক থেকে হচ্ছে দীঘা মন্দারমণি সোজা আমি আসলাম, এই মুখটায় নামিয়েছে অটো। আর এই যে রোডটা চলে যাচ্ছে এটাই সোজা কিন্তু জুনপুটের দিকে। এখান থেকে লোকালে যাওয়ার জন্য তোমরা টোটো পাবে, বাট জুনপুট যাওয়ার জন্য কিন্তু তোমাদের অটো নিতে হবে। এই যে দাঁড়িয়ে আছে শেয়ার অটো। মোটামুটি কিন্তু ওই 10-15 মিনিট লাগলো, 20 টাকা করে ভাড়া। চলে আসলাম আমরা জুনপুট বাজার বা জুনপুট মোড় বলতে পারো। এই দিকে হচ্ছে সোজা জুনপুট সমুদ্র সৈকত, আর এই সাইড থেকে কোনো একটা জায়গায় যাচ্ছে। এই দিকে আমাদের যেতে হবে কানাইচট্ট বিচ। এইখান থেকে কিন্তু অটো রিজার্ভেই যেতে হবে। এবার দেখি কে যায়। সব অটো তো এই পাশেই চলে যাচ্ছে, এইদিকে কোনো অটো পাচ্ছি না। এখান থেকে অটো টোটোর অপশান আছে, বললো যে এখন দুপুরবেলায় তো মানে 12:30 বেজে গেছে, তাই জন্য অপশানটা একটু কম। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম কানাইচট্ট বিচে, আমাদের ক্যাম্পে নেচার স্টে। আর এই হচ্ছে নেচার স্টের কন্ট্যাক্ট নাম্বার, ডেসক্রিপশনেও দিয়ে দেবো। এইখান থেকে যা যেতে হবে, রাস্তাটা না অসাধারণ ছিল। এইবার আজকে এইখানে হচ্ছে কিছু আর কি পলিটিক্যাল আর কি ভোটের প্রচার আছে, তার জন্য এইখানে কিন্তু সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ। মানে আমি পুরো ফেসেই যেতাম, এখানে একটা লোকাল দাদা আর কি আমাদের হেল্প করলো, থ্যাংক ইউ সো মাচ। মানে দাদা আমাকে চেনে, তার জন্যই আর কি দাদার বাইকে আমাদের দুজনকে এখানে ছেড়ে দিল। আর আমরা যে জুনপুটে ছিলাম সেই জুনপুট থেকে কিন্তু এই বাকিপুট বা কানাইচট্ট বিচ মোটামুটি 9 কিলোমিটার মতো। আর তোমরা যদি একদম কাথি থেকে গাড়ি বুক করে আসো, মানে অটো রিজার্ভ করে আসো, তাহলে তোমাদের 400 থেকে 500 টাকা মতো নেবে। আর জুনপুট বিচ থেকে আমরা যে এলাম বা জুনপুট মোড় থেকে এই বাকিপুট বা কানাইচট্ট বিচ অব্দি আসার জন্য তোমরা
কিন্তু টোটো অটো রিজার্ভে পেয়ে যাবে, 150 টাকা থেকে 200 টাকা মতো নেয়। আর শেয়ার অপশানও আছে, দাদা বললে একটু দাঁড়াতে হয়, বাট আমি বলবো তোমরা যদি 3-4 জন 5 জন থাকো তাহলে একদম কাঁথি থেকে অটো নিয়ে নাও, 400 থেকে 500 টাকা নেবে, একদম তোমরা কানাইচট্ট বিচে পৌঁছে যাবে, সেটাই সবচেয়ে ভালো। আর আমি যে দীঘার সাইড থেকে এলাম তাই আমি কিন্তু বাকিপুট হয়ে এসেছি। আর তোমরা যদি বাসে করে আসো অথবা কলকাতা থেকে ট্রেনে করেও আসো তাহলে কাঁথি বাইপাস বা কাঁথি রূপসী বাংলা বাইপাস থেকে তোমাদের কিন্তু দৌলতপুর আসতে হবে। দৌলতপুর থেকে আবার তোমরা এইরকম অটো রিজার্ভ অথবা শেয়ারের অপশন পেয়ে যাবে কানাইচট্ট বিচ আসার জন্য। এই হচ্ছে পুরো জায়গাটা, মানে একদম গ্রামের রাস্তা দেখতে পাচ্ছ, তার সঙ্গে এই সাইডে ঝাউবনও আছে, এই দিক থেকে সোজা হচ্ছে সমুদ্র, সমুদ্রের আওয়াজ আমি পাচ্ছি, তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্পে যাওয়ার রাস্তা। তোমরা যদি গাড়ি বা বাইক নিয়ে আসো তাহলে কিন্তু অপশন পেয়ে যাবে এখানে বাইক রাখার, দাদা আমাদের রিসিভ করার জন্য চলে এসছে। আর এইদিকে নেচার স্টে দেখতে পাচ্ছ, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, কানাইচট্ট বিচ। দাদা ভালো আছো? এইখানে আসার জন্য শেয়ার অপশন আর রিজার্ভ অপশন দুটোই পাওয়া যায় না মোটামুটি? আজকে তো মনে তোমাদের কিছু মিটিং আছে, নাহলে আমি আসতেই পারতাম না, একটা দাদা আমাকে ছেড়ে দিল। না না, অটো দাদা বলেছে সেই সকাল 10টার সময় ফোন করতে, নাহলে ওর অটো নাকি নিয়ে নেবে আজকে। তো আমার বেরোতে দেরি হয়ে গেছে, মানে ক্যাম্পে বলে দিলে তোমরা অটো অ্যারেঞ্জ করে দাও তো? আচ্ছা, তো তোমরা যদি অটো বুক করে আর কি যেতে চাও তাহলে কিন্তু আচ্ছা আচ্ছা, অটো নাম্বার দাদারা দিয়ে দেবে, মানে তোমাদের কোনো অসুবিধা হবে না, ফোন করে দিলে এনারাই কিন্তু অটোর ব্যবস্থা করে দেবে। আর এই আমরা ঢুকলাম ভেতরে, এইটা হচ্ছে খাওয়া দাওয়া করার জায়গা, সুন্দর দেখতে পাচ্ছ, মানে এখানে বসেই তোমরা খাওয়া দাওয়া করবে। আর এই হচ্ছে টোটাল ক্যাম্প, একদম সুন্দর গাছের মাঝখানে, বেশ সুন্দর কিন্তু, মানে দারুণ ব্যাপার। আর তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে কিন্তু বাইক এখানে পার্ক করতে পারবে। আর ওইদিকে একটা পুকুর মতো আছে। দাদা এটা কি তোমাদেরই পুকুর নাকি? মাছ আছে এখানে, দেখো পুকুর আছে সুন্দর একটা, আর এখানে মাছ টাছ আছে, মানে পরিবেশটা কিন্তু সত্যিই দারুণ, মানে একদম গ্রাম্য পরিবেশ। আর এই কানাইচট্ট বিচ কিন্তু একদম নতুন হয়েছে। আর ক্যাম্প নেই কোনো? আচ্ছা, জুনপুটের দিকে ওই দিকটা আছে, মানে বাকিপুটের দিকে। আচ্ছা আচ্ছা, মানে কানাইচট্ট বিচে কিন্তু এই একমাত্র ক্যাম্প এটাই আছে। আর তোমরা যে, আমি জুনপুট থেকে এলাম, জুনপুটের পরে হচ্ছে বাকিপুট বিচ, বাকিপুট শেষ হলো, তারপরে যে রাস্তাটা ওপর দিকে চলে যাচ্ছে গ্রামের রাস্তা ধরে আর কি, 1 কিলোমিটার আসতে হবে, তোমরা কিন্তু কানাইচট্ট বিচ নেচার স্টেতে পৌঁছে যাবে। আর আসার সঙ্গে সঙ্গে দাদা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে। এটা কি রস না? বাতাসার রস, বা এটা একটা ভালো জিনিস কিন্তু এই গরমের মধ্যে, এই জিনিসটা সত্যি দারুণ লাগছে। এবার বাতাসা দিয়ে সুন্দর রসনা দিয়ে করা। এবার চলো টেন্টে যাই। আর এখানে কিন্তু অপশান শুধুমাত্র এখন টেন্টেরই আছে। এটা ওকে, তো এই হচ্ছে আমাদের টেন্ট। টেন্ট তোমাদের ভেতরটা দেখাচ্ছি, ভেতরে ফ্যানও দেওয়া আছে। আর ওয়াশরুম দাদা কোন দিকে? এটা। আর এখন কিন্তু যেহেতু সবটাই টেন্ট, ওয়াশরুম কিন্তু কমন ওয়াশরুম, এইদিকে বেসিন আছে, ডাস্টবিন আছে, আর এই সাইডে হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যেহেতু ক্যাম্প, তার জন্য কিন্তু এই কমন টয়লেটই ইউজ করতে হবে। আর কটা ক্যাম্প আছে দাদা? বর্তমান 8টা আছে, এক একটা ক্যাম্পে 2 জন করে। হ্যাঁ, 2 জন করে। তো তোমাদের ভাড়া কি আছে না আছে সব বলবো। আর যেহেতু ক্যাম্প, থাকা খাওয়া নিয়ে কিন্তু টোটাল প্যাকেজ হয় 1 দিনের পার পারসন। এখানে কিন্তু যে টেন্টগুলো আছে মোটামুটি একই রকমের দেখতে পাচ্ছি, সব টেন্টগুলোই বেশ বড় টেন্ট আছে। আর এখানে 2টো বসার জায়গা আছে সুন্দর। আর এইটা হচ্ছে টেন্টের ভেতরটা, এখানে কিন্তু বেশ বড় সড়ো একটা বেড আছে, 2 জন থাকতে পারবে, সাথে একটা বাচ্চা থাকলেও অসুবিধা নেই। এইদিকে ফ্যান আছে, এইখানে মিরার আছে, এইদিকে একটা জলের বোতল দিয়েছে, 2টো গ্লাস আছে। আর এইখানে কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। বাহ, এই একটা সুন্দর ব্যাগ দিয়েছে, ব্যাগের মধ্যে কিন্তু 2টো ব্রাশ আছে, এইখানে একটা সাবান আছে, এইখানে একটা পেস্ট আছে, এইদিকে দেখো শ্যাম্পু, মানে সমস্ত ব্যবস্থা আছে। এই ব্যবস্থাগুলো কিন্তু সত্যি একটা অন্যরকম, কারণ টেন্টের ক্ষেত্রে এগুলো সচরাচর দেখা যায় না। নিচে তাওয়াল দেওয়া আছে, ওইদিকে গুড নাইট দেওয়া আছে, মানে পুরোপুরি সমস্ত ব্যবস্থা কিন্তু এইখানে আছে, শুধু ওয়াশরুমটা কমনে। এসেই কিন্তু এখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম আর কি, তোমাদের দেখালাম। আর এই যে ব্যাগটা ছিল, ব্যাগটার মধ্যে কিন্তু এরকম টিস্যু দেওয়া আছে, এটা দিয়ে কিন্তু একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। গরম আছে না, আর এতটা রাস্তা এসছি, রাস্তা কিন্তু ভালো, মানে কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। জাস্ট 1 কিলোমিটার রাস্তা যেটা আছে ভেতর দিকে, সেটাই হচ্ছে গ্রামের মধ্যে, ঝাউবনের মধ্যে দিয়ে। এবার একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপরে যাবো হচ্ছে
খাওয়া দাওয়া করতে। এখন কিন্তু ফ্রেশ হয়ে গেছি, এবার চলো খাওয়া দাওয়া করতে যাই। আর যেরকমটা সব ক্যাম্পের মতোই হয়ে থাকে যে থাকা খাওয়া নিয়ে এখানে প্যাকেজ, সেটাই কিন্তু আছে। 4 টাইম মিল তোমরা পেয়ে যাবে। বেসিক্যালি এখন আমরা ঢুকলাম দুপুরবেলায়, ওয়েলকাম ড্রিঙ্ক দিল, তারপরে লাঞ্চ আছে, লাঞ্চের পরে ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে কিন্তু একদিনের পার পার্সন থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হয়। আর এটা হচ্ছে পুরো ক্যাম্পের পরিবেশ, দেখতে পাচ্ছ একদম গাছগাছালিতে ভরা। আর তার মাঝখানে কিন্তু এইরকম ক্যাম্পগুলো আছে, আর সবকটা ক্যাম্পের সামনে কিন্তু বসার জায়গা আছে সুন্দর। আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্প। বেসিক্যালি এইখান থেকে বেরিয়ে কিন্তু সমুদ্র সৈকত যাওয়ার রাস্তা যেটা আছে সেটা আমি শুনেছি একদম ঝাউবনের মধ্যে দিয়ে, বাট যখন যাব তখন তোমাদের দেখাবো। এখন তো প্রচণ্ড গরম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপর সন্ধ্যেবেলা তোমাদের সমুদ্র সৈকত দেখাবো। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর একদম পুরো বাঙালি খাবারের আয়োজন, দেখতে পাচ্ছ ভাত আছে, এইটা কিছু লোকাল মাছ আছে, এইদিকে আছে আলু ভাজা, এইটা হচ্ছে উচ্ছে ভাজা, এইখানে আছে আলু পটলের তরকারি, ডাল আছে, তার সঙ্গে এখানে ভেটকি মাছ আছে দেখতে পাচ্ছ, মানে ভেটকি মাছের ঝোল, আর তার সঙ্গে আমের চাটনি, লাস্টে আছে পাঁপড়। আর খাবার দাবার কিন্তু এই ভাত ডাল তরকারি এগুলো যতবার ইচ্ছে না, আচ্ছা মানে এগুলো কিন্তু তোমরা একদম পেট ভরে পাবে। বেসিক্যালি মাছ মানে যেই মাছগুলো আছে ওগুলো ওয়ান টাইমই। একদম বাড়িতে যেরকম ঘরোয়া খাবার হয় সেটাই। পটল আলুর তরকারি আছে, রান্না ভালো করে। এর নাম কি? ভাজা তাউলি। তো এই হচ্ছে লোকাল এখানকার মাছ। এই কাটা আছে গো, এই কাটা আছে, তো কেস হয়ে গেল পুরো। আর এইখানে আছে হচ্ছে ভেটকি মাছ, এইরকম বড় সাইজের। হ্যাঁ অল্প কাটা, অল্প কাটা, আচ্ছা অল্প কাটাই ছোট মাছ। না না ভেটকিতে তো কাটা নেই, এইটা আমি জানি, এইটা তো আমি খাই একদম। আর ভেটকি মাছের সাইজ কিন্তু একদম বড় সড়ো, দেখতে পাচ্ছ সুন্দর পাতলা ঝোল করা। মাছটা একদম ফ্রেশ, মানে টাটকা জ্যান্ত। এর কি পুরে আচ্ছা মানে নিয়ে এসছে। খাবার দাবারের আয়োজন সত্যিকারের দারুণ, একদম ঘরোয়া রান্না। তোরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর ভাত, আলু ভাজা, তরকারি, ডাল এগুলো কিন্তু রিপিটেবল, মানে তোমরা যত ইচ্ছে নিতে পারবে। আর রাতে তোমরা রুটি খাবে না ভাত খাবে সেটা কিন্তু দাদা আগে থেকে জেনে নেয়, এই দুপুরবেলায় বলে দিতে হবে, দুটো ব্যবস্থাই আছে। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলায় বারবিকিউ এর ব্যবস্থা আছে, তোমরা যদি বারবিকিউ নিতে চাও 600 টাকা কেজি 1 কিলো। আচ্ছা 1 কিলো মাংসের দাম হচ্ছে 600 টাকা। যদি কেউ বারবিকিউ চিকেন নাও সেটাও কিন্তু এই দুপুরবেলায় বলে দিতে হবে। খাওয়া দাওয়া করে কিন্তু এখন টেন্টে এসে একটু বসলাম, মানে একটু রেস্ট নিয়ে নিই। বাইরে গরম আছে, টেন্টের ভেতরে পাখা আছে, সেরকম অসুবিধা হচ্ছে না। আর একটু রোদটা পড়ে গেলে তখন কিন্তু বেশ কমফোর্টেবল লাগবে, মানে তখন কিন্তু কোনো অসুবিধা হবে না। কারণ এত যেহেতু গাছপালা আছে চারিদিকে। আর বাকি একটু বিকালের দিকে তোমাদের সমুদ্র সৈকতে নিয়ে যাবো, কারণ এখন গরম অনেক আছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 5টা। একটু রেস্ট নিয়ে এখন বেরোলাম। চলো যাই হচ্ছে সি বিচে, মানে এই কানাইচট্ট বিচের সমুদ্র সৈকত কেমন সেটা তোমাদের দেখাবো। এইটা তো পুরো আমাদের ক্যাম্প, দেখতে পাচ্ছ একদম টেন্ট চারিদিকে। আর সব টেন্টই কিন্তু এখানে বড় বড় টেন্ট আছে। আর গাছগাছালিতে ভরা, তো বেশ সন্ধ্যাবেলাটায় ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা যেরকম গরম ছিল সেরকম গরমটা নেই। আর এই সাইড থেকে তোমরা যদি একটু এগিয়ে যাও, এই দেখো সুন্দর একদম গাছের মধ্যে দিয়ে তোমরা পৌঁছে যাবে এমন একটা জায়গায় যেখানে কিন্তু দোলনা লাগানো আছে আমি দেখতে পাচ্ছি। আর সুন্দর বসার জায়গাও করা আছে। তো এইখান থেকে তোমাদের আসতে হবে। এইখানে দেখো সুন্দর দোলনা করা আছে, এখানে একটা বসার জায়গা আছে, মানে জায়গাটা কিন্তু সুন্দর। আর এখানে বিভিন্ন জায়গায় লাইট লাগানো, এগুলো সন্ধ্যেবেলায় জ্বালাবে তখন আরো ভালো লাগবে। আর সি বিচ যেতে হবে, সি বিচ ওই দিক দিয়ে। আচ্ছা সি বিচ ওই দিক থেকে, চলো সি বিচ থেকে আগে একটু ঘুরে আসি। জল আছে, স্নান করার মতো নাকি জল আছে, চলো একটু ঘুরে আসি। এই হচ্ছে আমরা ক্যাম্প থেকে বেরোলাম, এই যে এইটা আমাদের ক্যাম্প। আর বেরিয়ে এই যে এই সাইডে সোজা পুরো মাটির রাস্তা একদম জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। এইখান থেকে জাস্ট একটুখানি হাঁটতে হবে, সমুদ্র পেয়ে যাব। চলো দেখাচ্ছি তোমাদের। আর চারিদিকে সুন্দর গাছগাছালিতে ভরা, না বেশ দারুণ লাগছে, মানে একটা গ্রাম্য পরিবেশ। ওই তো সমুদ্র দেখা যাচ্ছে একদম সামনে, জাস্ট সোজা গিয়ে একটু ঘুরতে হবে। পরিবেশটা কত সুন্দর দেখো, মানে সত্যিকারের অসাধারণ। আর এইখান থেকে ওই যে দূরে ওটাই হচ্ছে সমুদ্র, ঝাউ গাছটা পার করে। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো,
যে বিচ তো পরিষ্কার পরিচ্ছন্ন আছেই, মানে তার সঙ্গে কিন্তু শুনেছি এই বিচে লাল কাঁকড়াও দেখা যায়, যেহেতু এত লোকজন নেই, এটা গ্রামের মধ্যে। আর তার সঙ্গে কিন্তু এই বিচ বরাবর এইরকম ঝাউ বনও দেখতে পাবে, মানে একদম নিরিবিলিতে তোমরা কিন্তু নিজেদের মতো টাইম কাটাতে পারবে। এইদিকে চিংড়ি চাষ হয়, এই ফিশারি আছে, আর এখানে কিন্তু খুব কম মানুষই থাকে, মানে এই যে কানাইচট্ট গ্রামটা বলতে পারো, এখানে কয়েকজন মানুষ নিয়েই এই পুরো আর কি গ্রামটা গড়ে উঠেছে। আর এই গ্রামটাকে কেন্দ্র করেই কিন্তু এই কানাইচট্ট বিচ বা হোমস্টে সব কিছু। এই আমরা চলে এসেছি কানাইচট্ট বিচে বা কানাইচট্ট সমুদ্র সৈকতে, মানে কত সুন্দর দেখো, এখানে কিন্তু কাঁকড়ার গর্ত আছে, দেখো লাল কাঁকড়া কিন্তু এখানে দেখা যায়। আর এইদিকে কত সুন্দর সানসেট হচ্ছে, মানে আমার লাইফে দেখা এইটা বেস্ট সানসেট গুলোর মধ্যে একটা। দূরে ম্যানগ্রোভ, মানে ম্যানগ্রোভের যে আর কি গাছগুলো দেখা যায় সেইগুলোও আছে, ওইদিকে ঝাউবন আছে, মানে সবকিছু মিলিয়ে এই বিচটা আমার অসাধারণ লাগলো, মানে এক কথায় দুর্দান্ত। চলো সামনে গিয়ে দেখাই। এই হচ্ছে সমুদ্র, একদম নিরিবিলি ফাঁকা। চলে এসছি এখন একদম সমুদ্রের সামনে কানাইচট্ট বিচে। দেখো এই হচ্ছে সমুদ্র সৈকত, জল কিন্তু একদম সামনাসামনি আছে, ঢেউ খুব বেশি নয়, হালকা আছে। আর এখানে কিন্তু তোমরা চাইলে স্নান করতে পারবে, মানে সুন্দর দেখো। আর দূরান্তটা দেখতে পাচ্ছ, আমরা দুজন ছাড়া এখানে কেউ নেই, মানে পুরো একটা সুনসান বিচ, তার মধ্যে পেছনে এত সুন্দর সানসেট, মানে এক কথায় সত্যিকারের এই বিচটা জাস্ট অসাধারণ। মানে তোমরা যখন আসবে এতটা এনজয় করবে, নিজেদের মতো টাইম কাটাতে পারবে, সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ। আর এই পুরো কানাইচট্ট বিচে একটাই হচ্ছে ক্যাম্প আছে, যেই ক্যাম্পে আমরা আছি, নেচার স্টে, মানে অসাধারণ পরিবেশে তোমরা কিন্তু একটা দিন কাটাতে পারবে, জাস্ট দুর্দান্ত। মানে এই হচ্ছে কানাইচট্ট বিচের সমুদ্র সৈকত, একদম নতুন একটা বিচ দীঘার কাছে। দুজন দাদা মাছ ধরতে গেছে জাল নিয়ে, তো এইরকম কিন্তু বিভিন্ন মানুষ এখানে লোকাল যারা বাসিন্দা তারা কিন্তু মাছ ধরতে আসছে। তোমাদের বলেছিলাম লাল কাঁকড়া আছে, এই বিচ জুড়ে দেখো ছোট ছোট এই যে লাল লাল দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো লাল কাঁকড়া ভর্তি। এইখানটাতে দেখো পুরো বিচ জুড়ে একদম ভর্তি লাল কাঁকড়া। আর ওই যে দূরে দেখো একটা জাহাজ যাচ্ছে সমুদ্র দিয়ে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা, আর চারিদিকে কিন্তু পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে। এখানে কিন্তু টুনি লাইট দিয়ে খুব ঝকমকো আলোর মানে কারুকার্য করা নয়, বাট যেইটুকু আছে সত্যিকারের একটা মায়াবী পরিবেশ। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম সকালে আমরা বসে। আর এই হচ্ছে ক্যাম্পে পুরো লাইট জ্বালিয়েছে, একদম দেখো মানে দারুণ লাগছে, কিন্তু ছোট ছোট হলুদ লাইট জ্বলছে আর তার সঙ্গে ক্যাম্পগুলো। এই হচ্ছে ভেতরের পরিবেশটা, মানে কত সুন্দর লাগছে দেখো। আর প্রতিটা ক্যাম্পের সামনেই কিন্তু একটা করে হলুদ এরকম লাইট দেওয়া আছে। এই যে এইটা হচ্ছে আমাদের ক্যাম্প, আর এখানে সুন্দর বসার জায়গা আছে, এখানে বসে তোমরা কিছুক্ষণ টাইম কাটাতে পারবে। হ্যাঁ, মশা আছে প্রচুর, আর যদি তোমরা বড় গ্রুপে আসো অথবা ফ্যামিলির সাথে আসো তখন কিন্তু তোমাদের বেশ সুন্দর লাগবে। আর এই জায়গাটা দেখো, এইটা একটু অন্ধকার অন্ধকার ঠিক আছে, বাট এইখান থেকে তোমরা কিন্তু একটু মানে ওয়াক করে জঙ্গলের ভেতর যেতে পারো, যদিও এটা জঙ্গল নয়, এনারাই সাজিয়েছে পুরো বিষয়টা। আর এখানে বিভিন্ন জায়গায় লাইট দেওয়া আছে, এইখানেই আছে কিন্তু সেই দোলনা, বাট রাত্রিবেলায় চড়ার থেকে আমার মনে হয় সকালবেলা বা দুপুরবেলায় আসাটাই ভালো। এই জায়গাটা কিন্তু সত্যিকারের বেশ সুন্দর, মানে দারুণ লাগবে তোমাদের। এই ভেতরে দেখো বসার জায়গা আছে একটা, এইখানে দোলনা আছে, আর এই হচ্ছে দূরে দেখা যাচ্ছে পুরো ক্যাম্পটা। কেমন লাগছে? দারুণ কিন্তু বেশ, মানে অন্যরকম। হ্যাঁ, গাছের মধ্যে মধ্যে দিয়ে আসতে হবে। অন্ধকারে দোলনা চলবে। সন্ধেবেলা স্ন্যাক্স, যেখানে মুড়ি চানাচুর আর তার সঙ্গে পেঁয়াজি, এইদিকে হচ্ছে লাল চা। তো এটাই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। তোমরা যদি বারবিকিউ চিকেন নিতে চাও তাহলে কিন্তু সেটা এক্সট্রা 600 টাকা পার কেজি। অলরাইট, তো ঘড়িতে সময় এখন রাত 9:30, আর আমাদের ডিনারের জন্য এক্ষুনি বলে গেল। তো চলো এখন ডিনারটা করে নিই, দেখি ডিনারে কি আছে। আর আমি বলবো এখানে যদি তোমরা কাপল আসো, মানে কাপল আসতেই পারো, কোনো অসুবিধা নেই। আইডি কার্ড সাথে রাখবে, কারণ এখানে রিসেপশনে আর কি আইডি কার্ড তোমাদের শো করতে হবে। আর এইখানে কিন্তু কাপলের থেকেও আমার মনে হয় যে ফ্রেন্ডস গ্রুপ আসলে অনেক বেশি ভালো লাগবে, কারণ তোমরা কিন্তু নিজেদের মতো মজা করতে পারবে। এই হচ্ছে রাতের ডিনার। আর যেহেতু আমি ভাত বলে রেখেছিলাম তার জন্য ভাতের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তোমরা যদি রুটি বলো দুপুরবেলায় তাহলে কিন্তু রুটিরও অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে ভাত আছে,
পটল ভাজা, স্যালাড আছে, এইদিকে ডাল, একটা এটা তরকারি হয়েছে কোনো, এটা কি দাদা বাঁধাকপি? আচ্ছা, বাঁধাকপির তরকারি আর সাথে হচ্ছে চিকেন। এই হচ্ছে রাতের ডিনার। খাবার দাবার কিন্তু একদম ঘরোয়া। আর এখানে এই ডাল আছে, তো যেহেতু আমরা ভাত নিয়েছি সাথে কিন্তু ডালের ব্যবস্থা আছে। আর এখানে চিকেন দেখো, পুরো 1 বাটি চিকেন দেওয়া আছে। এটা আমার মনে হয় একজনের জন্য এনাফ। বাকি ভাত বা রুটি এগুলো তো তোমরা যতটা চাইবে আর কি পেয়েই যাবে। আর চিকেন কিন্তু পুরো একদম কষা করে রান্না করা হয়েছে, সাথে সুন্দর আলু দেওয়া হয়েছে। এই ব্যাপারটা বেশ ভালো লাগে। একটু টেস্ট করে দেখি। একদম যেরকমটা ঘরোয়া কষা চিকেন হয় সেই রকমই কিন্তু করেছে। আর মোটামুটি এখানে কিন্তু অনেক কটা পিস দিয়েছে। এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু একদম সমুদ্রের ধারে, তো মানে সকালে যে গরমটা ছিল সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। একদম মানে দারুণ ওয়েদার যাকে বলে রাত্রিবেলায়। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 10:30, আর একটু আগে জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্টে কিন্তু এখানে লুচি বা রুটি দুটোর অপশান আছে। তো আমরা লুচি কালকে বলে রেখেছিলাম, আর সকালে চা দিয়ে গেছিলো, চা বিস্কিট। ওভারঅল যদি বলতে হয় এখানকার এক্সপিরিয়েন্স কিন্তু সত্যিই সুন্দর। মানে গাছগাছালির মধ্যে একদম প্রাকৃতিক পরিবেশ, সামনে এত সুন্দর সমুদ্র, সব কিছু মিলিয়ে দারুণ। এবার ভাড়া কত কি আছে সেগুলো তো তোমাদের বলতে হবে, আগে ব্রেকফাস্টটা করে নিই। আর এখানে যে টেন্ট আছে, টেন্টে যে খুব বেশি অসুবিধা হয়েছে গরমের মধ্যে সেরকম নয়, ভেতরে পাখা দেওয়া আছে। আর রাতের দিকে কিন্তু একদমই তোমাদের প্রবলেম হবে না, যেহেতু এত সুন্দর আর কি গাছে ভরা চারিদিকটায়, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা কিন্তু থাকে। এবার দুপুরবেলায় একটু তো গরম তোমাদের লাগবেই। সকালের ব্রেকফাস্ট যেখানে লুচি আছে, আর তার সঙ্গে আছে সাদা আলুর তরকারি, এইরকম একটা মিষ্টি আছে, ডিম সেদ্ধ আছে। আর চা কিন্তু সকালে দিয়ে গেছে। লুচি একটু ঠান্ডা হয়ে গেছে আমাদের দোষেই, আমরা অনেক দেরি করে আর কি খাবার খাচ্ছি। সকালে এরা রেডি করে রেখেছে সবটা। আর এখানকার রান্না বান্না একদম ঘরোয়া, মানে সত্যি এক কথায় একটা দিন তোমাদের দারুণ কাটবে এই কানাইচট্ট বিচে। দাদা এখন প্রাইস কি আছে একটু বলে দাও। এখন মোটামুটি 1200 টাকা আছে, তারপরে মে মাসের পরে 1400 টাকা হয়ে যাবে। আচ্ছা, মানে এখন এই মে মাস অবধি পুরো 1200 টাকাই চলছে পার ডে, থাকা খাওয়া নিয়ে একজনের 1200 টাকা। আচ্ছা, আর তোমাদের এখানে মোটামুটি ঘুরে দেখার মতো আশেপাশে কি কিছু আছে? সমুদ্র ছাড়া সমুদ্র আছে, পেটুয়া ঘাটে যেতে পারবেন। পেটুয়া ঘাট আছে, তোমার লাউড আছে যেতে পারবেন, লাউড আছে। আচ্ছা, এইগুলো মানে আশেপাশে ঘুরে লোকে দেখতে পারে। আচ্ছা, তোমাদের অটো আছে তো নিজস্ব? হ্যাঁ, অটো আছে। আচ্ছা, বললে মানে পিক আপ ড্রপ ওগুলো সবকিছু তোমাদের আগে বলে দিতে হবে। যেখানে বুকিং করবেন যে আমার অটো নাম্বারটা লাগবে, আচ্ছা, সেগুলো তোমরা সব অ্যারেঞ্জ করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আর দাদা কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছে, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে এই যে সুন্দর পরিবেশটা, মানে এক কথায় দারুণ। আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি এইখানে আসতে চাও কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসতে পারো। একটা দিন তোমাদের খুব সুন্দর কাটবে, এইরকম প্রাকৃতিক পরিবেশ, তার সঙ্গে সমুদ্র সৈকত। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। একদম নতুন একটা বিচের খোঁজ তোমাদের দিলাম, কানাইচট্ট বিচ, আর তার সঙ্গে এত সুন্দর একটা নেচার স্টে, জাস্ট দুর্দান্ত। মানে এক কথায় আমার এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি খুব ভালো। তোমরা যদি আসতে চাও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো খুব আর তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে নাও আরো ভালো ভালো জায়গার খোঁজ পাওয়ার জন্য। চলো সবাইকে টাটা, আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নতুন ব্লগে।